হাই ভিয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কোনো রেসিপি নয়, আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি খুবই সহজে কোনো প্রকার ডলা ঘষা ছাড়াই কীভাবে ছাই মাখিয়ে শোল, ট্যাং, টাকি, শিং, কই মাছ আঁচড়িয়ে পরিষ্কার ধবধবে করা যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা হয়তো ভাবছেন কিভাবে সম্ভব, আমরা তো প্রায় লোকেরাই ছাই মাখিয়ে মাছের আঁশকে পরিষ্কার করে থাকি, কিন্তু কোনো ডলা ছাড়া এমন ধবধবে পরিষ্কার কিভাবে হয়? আমাদের মাঝে অনেকেই আছেন এই মাছগুলো পরিষ্কার করার ঝামেলার জন্য কিনতেই চায় না, এবং অনেক ডলা ঘষার পরেও এমন সাদা হয় না। রান্না করার পরেও দেখতে কেমন লাগে, খেতে অরুচি হয় বা অস্বাদ লাগে। কিন্তু আপনারা যে কেউ এমন সাদা ধবধবে করে পরিষ্কার করে নিতে পারবেন খুবই সহজে। আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের জন্য খুবই সহজ হবে এভাবে যদি পরিষ্কার করে নিতে পারেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর দেরি না করে এমন ম্যাজিকের মতন আপনিও পরিষ্কার করে নিতে পারবেন। আমার ভিডিওটি ফলো করে আপনিও শিখে নিন। মাছ কেটে পরিষ্কার করার জন্য নিয়ে নিয়েছি এক বাটি ছাই। মাছগুলো জীবিত রয়েছে এজন্য নিয়ে নিয়েছি কিছুটা লবণ দিয়ে ছিটিয়ে নিয়ে এসেছি। তারপরে দেখুন কি হয়। লবণ ছিটানোর পর 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে রাখবেন। আমি আপনাদের দেখানোর জন্য ঢাকনাটা খুলে রেখেছি। নিয়ে নিয়েছি এক বাটি ছাই, আর এই ছাই দিয়ে আজকে মাছ কেটে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। প্রথমেই নিচ্ছি চ্যাং বা টাকি মাছ। দেখুন এই মাছটা আমি কিভাবে কাটতেছি। প্রথমে ছাই নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তারপর মাছের ডাকনা পাখনাগুলো কেটে নিচ্ছি লেজটা রেখে। মাছের ডাকনা পাখনাগুলো কাটা হয়ে গেলে সাধারণতভাবে আমরা মাছের আঁশটেগুলো আঁচড়িয়ে ফেলে দিই, সেভাবে মাছের আঁশটেগুলো আঁচড়িয়ে নিচ্ছি। মাছের আঁশটে আঁচড়ানো হয়ে গেলে এখানেই মাছ কাটা শেষ নয়, আজকের এটাই সিক্রেট। আবারও পূর্বের মতন মাছের গায়ে ছাই মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে ছাই মাখানো হয়ে আসলে আবারও আঁচড়িয়ে নিচ্ছি, এতে করে মাছের গায়ে কালো আবরণটা উঠে আসে। আপনারা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। আবারও মাছের গায়ে দ্বিতীয়বার ছাই মাখিয়ে আঁচড়িয়ে নেওয়ার পর দেখুন দেখতে কেমন হয়েছে, দেখেই হয়তো বুঝতে পারতেছেন। এবার আবারও ছাই মাখিয়ে মাছের অন্য পিঠটা আঁচড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। হাতে একটু সময় নিয়ে যদি এভাবে মাছগুলো আঁচড়িয়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে আলাদা করে কোনো বাড়তি ঝামেলাও হয় না। আমার মাছের 2 পিঠ আঁচড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। কতখানি পরিষ্কার হলো, ধোয়ার পর কেমন হবে আপনারা দেখেই বুঝতে পারতেছেন নিশ্চয়ই। এবার মাছের মাথাটা কেটে মাছের পেটের ভিতরের ময়লাটা ফেলে লেজটা কেটে নিচ্ছি। আপনারা চাইলেও মাছের মাথাটা রেখে ময়লাটা ফেলে দিতে পারেন। মাছটা সম্পূর্ণ কেটে পরিষ্কার করে নেওয়ার পর দেখতে এমন লাগছে। একই নিয়মে এবার শোল মাছটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই আছেন যারা এই মাছগুলো পরিষ্কার করার ঝামেলার জন্য কিনতেই চায় না, বা অনেক ডলা ঘষার পরও এমন পরিষ্কার হতে চায় না। আবারও দেখা যায় কষ্ট করে পরিষ্কার করে রান্না করার পরও যদি একটু কালো থেকে যায় তাহলে কথা শুনতে কম থাকে না। আশা করি আজকের পর থেকে এই ভিডিও দেখার পর এই ধরনের মাছ নিয়ে আর কোনো ঝামেলা হবে না। মাছটা আপনিও এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন অবশ্যই। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা আপনাদের কতখানি উপকার করতে পারছে আমি অবশ্যই জানি না, কিন্তু যদি একটু উপকার হয় অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।
মাছের আঁশটা ফেলানো হয়ে গেলে একটু করে ছাই মাখিয়ে আবারও আঁচড়িয়ে নিচ্ছি। এভাবে মাছটা যতক্ষণ পর্যন্ত মাছের গায়ের কালো আবরণটা না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নিয়মে আপনারা আঁচড়িয়ে পরিষ্কার করে নেবেন। বাকি মাছগুলো আমি একই নিয়মে কেটে পরিষ্কার করে নিয়েছি। একই নিয়মে আমি বাকি মাছগুলো আঁচড়িয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার কোনো রকম ডলা ঘষা ছাড়াই কেমন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায় বা ধোয়ার পর দেখতে কেমন লাগছে চলুন দেখা যাক। চলে আসলাম মাছগুলো ধুতে। প্রথমে পানির নলকাটা ছেড়ে হাতটা পরিষ্কার করে নিলাম, তারপর মাছটা ভালোভাবে কষলিয়ে ময়লা পানিটা ফেলে দেওয়ার পর দেখুন মাছটা ভালোভাবে মাছের গায়ে থেকে ছাইটা ভালোভাবে কষলিয়ে উঠিয়ে দিচ্ছি। তারপর কতখানি পরিষ্কার হলো দেখুন, দেখতে মাশাআল্লাহ হয়েছে। হয়তো বা ডলা ঘষার পরেও এমন পরিষ্কার হতো না। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আপনাদের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।